টাকা ইনকামের আসলে শর্টকাট কোনো ওয়ে নাই। আপনি যেখানে যাই করতে চান না কেন আপনাকে পরিশ্রম করতেই হবে। শর্টকাট ওয়ে বলতে কি? আপনাকে হয়তো যোগ্যতা অনুসারে একেকটা জব সেক্টরে আপনার একেকটা কোয়ালিটি থাকতে হয়। একেকটা কোয়ালিফিকেশন থাকলে আপনি হয়তো জব সেক্টরে জয়েন করতে পারবেন। কিন্তু ট্রাস্ট মি, ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে সহজ সিস্টেম। শর্টকাট ওয়ে না, সহজ সিস্টেম যেখানে আপনি শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনি যে অবস্থানে আছেন, যে যাই করেন না কেন, আপনার কোয়ালিফিকেশন নাও থাকতে পারে, আপনার এডুকেশন না থাকতে পারে, বাট আপনি যদি চান যে আপনি টাকা আর্ন করবেন, তাহলে আপনি পরিশ্রম করে এখান থেকে সফল হতে পারেন এবং এখান থেকে টাকা আর্ন করতে পারেন। এই জন্য আপনাকে কারো মুখাপেক্ষি হতে হবে না, কারো সাহায্যের দরকার নেই। আপনি জাস্ট একটু জানবেন, আপনি বুঝবেন, আপনি একটু বুঝে কাজ করলে আপনি ইউটিউবে সফল হতে পারেন। ইউটিউবে সফল হওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করার দরকার নেই, আপনার দক্ষতা প্রয়োজন। জাস্ট আপনি কোন বিষয় সম্পর্কে দক্ষ, আপনি কোন বিষয় সম্পর্কে আপনার কোয়ালিটি রয়েছে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ওনারিটি রয়েছে, কিছু না কিছু দক্ষতা রয়েছে। এই দক্ষতাগুলোকে আগে চিনেন, জানেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন। এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারেন। এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার নিজ দক্ষতায়, আপনার নিজের পরিশ্রমে আপনি এখান থেকে ইজিলি আপনি আর্ন করতে পারেন। সেই জন্য আপনাকে অনেক বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, বাট আপনি চাইলে এখান থেকে আর্ন করতে পারবেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে চ্যানেলটি, এই চ্যানেলটা তৈরি হয়েছে কততে? 10 মার্চ 2024-এ আমি এই চ্যানেলটা ওপেন করেছি এবং এখানে সাবস্ক্রাইবার গেন করেছি 46K, মানে 46,000 সাবস্ক্রাইবার। এখন এই যে সাবস্ক্রাইবার গেন হয়েছে, কি পরিমাণ কন্টেন্ট দিতে হয়েছে, কিভাবে কাজ করেছি, কি ওয়েতে কাজ করার মাধ্যমে আমার চ্যানেল গ্রো করেছে, আপনারাও কিন্তু পারবেন এভাবে চ্যানেল গ্রো করার জন্য। এই জন্য আইটেক হাসি চ্যানেলকে সাবস্ক্রাইব করে এর যে কন্টেন্টগুলো রয়েছে, এগুলো যদি আপনি ওল্ড থেকে নিয়ে শুরু করে নিউ পর্যন্ত আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, আই এম শিওর যে আপনি অনেক কিছু জেনে যাবেন, শিখে যাবেন। অবশ্যই আইটেক হাসি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে অনুপ্রাণিত করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা খেয়াল করবেন এইখানটাতে, আপনি চ্যানেলের জাস্ট লোগোতে যাই, এইখানে লোগোতে যাওয়ার পর আপনি এখানে সেটিং অপশনে যাবেন। সেটিংস অপশনে গিয়ে আপনি এখানে খেয়াল করবেন এইখানে যে সেটিংসগুলো রয়েছে এইগুলো প্রপারলি আপনার রয়েছে কিনা। কেননা আপনার চ্যানেলে যদি প্রপার সেটিং না থাকে তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে আর্ন করতে পারবেন না। যে কোনো একটা বিজনেস প্ল্যাটফর্মে যদি আপনি যান বা যে কোনো একটা জব সেক্টরে যদি আপনি যান, আপনি যদি একটা নিজের বিজনেস তৈরি করতে চান, নিজের বিজনেস দাঁড় করাতে চান, তাহলে সেখানে ইনভেস্ট করতে হয়, সেখানকার প্রপার প্ল্যানিং করতে হয়, কি বিষয় নিয়ে কাজ করবেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কি প্রোডাক্ট আপনি সেল করবেন, সেই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। ঠিক তেমনিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার কাজ করার জন্য আপনার ইউটিউব প্ল্যাটফর্মটাকে, ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল ওয়েতে আপনাকে সাজাতে হবে। তার বিকল্প আসলে কিছুই নাই, প্রফেশনালি কাজ করার বিকল্প আসলে কোনো কিছুই নাই, সেটা আপনি যে সেক্টরে কাজ করেন না কেন। এখানটাতে খেয়াল করুন, এখানটাতে এসে আপনারা আপনার কান্ট্রি অফ রেসিডেন্স যেটা রয়েছে, কান্ট্রি অফ রেসিডেন্স আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা সিলেক্ট রয়েছে কিনা। এখন কথা হলো, আপনি যদি এমন কোনো কান্ট্রিতে থাকেন যে কান্ট্রিটা এলিজিবল না ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে জয়েন হওয়ার জন্য এলিজিবল না, তাহলে কিন্তু সেই কান্ট্রি থেকে আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। সো আলটিমেটলি আপনাকে এলিজিবল কান্ট্রিতে থাকতে হবে। এখানে দেখুন সকল এলিজিবল কান্ট্রিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, সব যতগুলো কান্ট্রি এলিজিবল আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার কান্ট্রিটা এলিজিবল কিনা। সো সেখান থেকে আপনার কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। আপনি যে কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে রাখবেন। অ্যান্ড দেন এখানে খেয়াল করবেন অডিয়েন্স, এর উপরে রয়েছে অডিয়েন্স। অডিয়েন্সে ট্যাপ করলে আপনি তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশনের মধ্যে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, আপনি পেড ফর চিলড্রেন, আপনি কি বাচ্চাদের জন্য কন্টেন্ট আপলোড করছেন বা আপনার কন্টেন্টের বেস কি বাচ্চাদের জন্য? যদি এমন হয় যে চিলড্রেনদের জন্য আপনি কন্টেন্ট আপলোড করছেন তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। বাট না, আপনি কাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছেন তার উপর বেসিস করে কিন্তু আপনাকে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। আমি দিয়েছি নো, অলমোস্ট আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন। কেননা আমি যদি চিলড্রেনদের সিলেক্ট করে দিই তাহলে আমার কন্টেন্টগুলো কিন্তু সার্বজনীনভাবে সবাইকেই রিকমেন্ড করা হবে না। সবাইকে যদি রিকমেন্ড করা না হয় তাহলে কিন্তু আমার ভিউ জেনারেট হবে না। আলটিমেটলি আপনাকে কি করতে হবে, আপনাকে অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে। নো, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন। সো বাচ্চাদের জন্য যে নয় সেটা আপনাকে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট আপনি এখান থেকে যাবেন এই যে ক্লিপ, ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আপনি যেহেতু পাবলিকলি কাজ করছেন, আপনি চান আপনার কন্টেন্টগুলো দর্শকদের কাছে যাক, আপনি চান এটা অনেক বেশি ভাইরাল হোক, আপনি চান যে অনেক বেশি পাবলিসিটি বাড়ুক। সো আপনাকে কি করতে হবে, এই যে ক্লিপ অপশনটা এটাকে অন রাখতে হবে। তাহলে কি হবে, দর্শকরা আপনার এখান থেকে রিমিক্স বানাতে পারবে, দর্শকরা আপনার এখান থেকে ক্লিপ করে তারা নিজেরা আপলোড দিতে পারবে এবং দর্শকরা আপনার এই কন্টেন্টটাকে শেয়ার দিতে পারবে। যত বেশি শেয়ার হবে তত বেশি পাবলিসিটি বাড়বে। ভিডিওটি এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে এই কাজগুলো কমপ্লিট করার পর আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে আপনি পেন্সিল আইকনে ট্যাপ করবেন। পেন্সিল আইকনে ট্যাপ করে এখানে দেখুন কিছু অপশন রয়েছে, এইখানটাতে খেয়াল করে দেখবেন যে এইখানটাতে আপনার একটি লোগো রয়েছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট, আপনার লোগো রয়েছে কিনা। কেননা আপনি যদি উইদাউট লোগো আপনার একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু দর্শকরা কনফিউজড হয়ে যাবে বা চিনতেই পারবে না আপনার চ্যানেলকে। প্রপার একটা প্রফেশনাল লোগো এবং সেই সাথে প্রফেশনাল একটা ব্যানার কিন্তু আপনাকে সেট করতে হবে, যাতে করে আপনার চ্যানেলটা
দেখতে প্রফেশনাল লাগে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার চ্যানেলে গেলে মানুষ যেন বুঝতে পারে যে আপনার চ্যানেলটা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে এবং কী নিয়ে কাজ করছে। এইবার সেই সাথে আপনি একটা হ্যান্ডেল এখানে সেট করে দিবেন, কারণ আপনি যখন কাউকে কমেন্ট করবেন বা আপনি যখন এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার কমেন্টটা যাচ্ছে দর্শকদের সামনে বা ভিউয়ার্সদের সামনে। আপনার চ্যানেলের নামে যদি আপনার হ্যান্ডেল নেমটা থাকে, তাহলে কিন্তু যখন আপনি কাউকে কমেন্ট করবেন তখন আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার চ্যানেলের নামটা তাদের সামনে উপস্থাপিত হবে এবং আপনার চ্যানেলটা অনেক বেশি পরিচিতি পাবে। সেই সাথে দেখুন, ভেরি 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 ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশন পার্ট। আপনি কোন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন, আপনার চ্যানেলটা কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে, এগুলো যদি আপনি প্রপার ওয়েতে ডিসক্রাইব না করেন বা আপনার নাম বা আপনার সঠিকভাবে যদি ডেসক্রিপশনটা না থাকে, তবেও কিন্তু তারা আপনার চ্যানেলকে মনিটাইজেশনই দিবে না। সো আলটিমেটলি আপনাকে কী করতে হবে, এই যে ডেসক্রিপশনটা আপনাকে সঠিকভাবে প্রপার ওয়েতে আপনার চ্যানেলের নিশ অনুযায়ী এটাকে সিলেক্ট করতে হবে বা সেট করতে হবে, এবং যাতে করে দর্শকরা এবং যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ম্যানুয়ালি যখন মানুষ এটাকে দেখবে বা আপনার এই চ্যানেলটা চেক করবে, তখন যাতে তারা বুঝতে পারে যে আপনি কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন বা আপনার চ্যানেলে কী ধরনের কন্টেন্ট যাচ্ছে, দর্শকদের জন্য কোন ধরনের কন্টেন্ট যাচ্ছে, কোন ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন। এবার চলে আসি হোম ট্যাবে। এখানে হোম ট্যাবে ট্যাপ করবেন। হোম ট্যাবে ট্যাপ করার পর এখানে খেয়াল করে দেখুন, শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস ফর ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সের জন্য আপনি হোম ট্যাব সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু হোম ট্যাবটা ট্যাপ করা নাই এই চ্যানেলের জন্য, তো আপনাকে কি করতে হবে, অবশ্যই হোম ট্যাব সিলেক্ট করে দিতে হবে। তো এখানে হোম ট্যাপ করে দিবেন। হোম ট্যাবে ট্যাপ করে দিলে এখানে বলা রয়েছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। অডিয়েন্সদের জন্য হাইলাইটেড কন্টেন্ট এবং অডিয়েন্সদের জন্য যে কন্টেন্টটা, যে ধরনের দর্শক আপনার চ্যানেলে আসছে, যে ধরনের কন্টেন্ট আপনি দিচ্ছেন, সেই কন্টেন্ট অনুযায়ী দর্শকদের সামনে প্রপার কন্টেন্টটাকে হাইলাইট করে দিবে ইউটিউব নিজে। আর এর জন্যই মূলত আপনাকে হোম ট্যাব যে অপশনটি রয়েছে এটাকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। অ্যান্ড দেন সেই ক্ষেত্রে আপনার দেখুন, আপনি যখন হোম ট্যাব সিলেক্ট করে দিবেন তখন কিন্তু এইখানটাতে যে অপশনটি রয়েছে ফর ইউ, এই ফর ইউ সেকশনটা চালু হয়ে যাবে। ফর ইউ সেকশনটা চালু হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার চ্যানেলের ভিউয়ার্সরা আপনার চ্যানেল যখন ভিজিট করবে বা আপনার কন্টেন্ট যখন ভিউয়ার্সদের সামনে যাবে, তখন ইউটিউব অটোমেটিক্যালি আপনার কন্টেন্টগুলোকে ফর ইউতে দিয়ে দিবে, যাতে করে দর্শকরা ওই ধরনের কন্টেন্ট দেখে বা যে ধরনের দর্শকরা যে কন্টেন্ট দেখতে পছন্দ করছে তাদের রিলেটেড কন্টেন্টগুলো তাদের সামনে যেন যায়। যেমন আমি যদি কোনো মুভি দেখতে পছন্দ করি বা অনেক ধরনের মুভি দেখতে পছন্দ করি, তাহলে সেই ধরনের মুভি কন্টেন্ট কিন্তু আমার সামনে আমার হোম ফিডে চলে আসে। ইভেন আমি যে ধরনের কন্টেন্ট দেখব বা আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন, পরপর কয়েকটা কন্টেন্ট দেখলে আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন ইউটিউব ফিডে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার ওই টাইপের ওই নিশের কন্টেন্টগুলো আপনার সামনে আরও বেশি একাধিক রিকমেন্ড করা হবে। সো আপনার সামনে যাতে করে আপনার নিশের কন্টেন্টগুলো যাতে করে যারা দেখতে পছন্দ করছে তাদের সামনে যায় বা তাদেরকে রিকমেন্ড করা হয়, সেই জন্যই আপনার এটাকে চালু রাখতে হবে, যাতে করে আপনার কন্টেন্টে ভিউ জেনারেট হয়, দর্শকদের সামনে যায় এবং আপনার কন্টেন্ট অনেক ভালো রান করে। আর যখনই কন্টেন্টে ভিউ জেনারেট হবে, আপনারা জানেন সাবস্ক্রাইবার গেইন হবে। মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 1 ইয়ারে লং ভিডিওর মাধ্যমে, এবং সেই সাথে 1000 সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে শর্ট ভিডিওর মাধ্যমে যদি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান। সো এই ক্রাইটেরিয়া আপনি ইজিলি ফিল আপ করতে পারবেন। তো এই যে হোম ট্যাবটা, এই হোম ট্যাব আপনাকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। এই যে কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনাকে প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করে যেতে হবে একটা নিশ অনুযায়ী। বারবার বলি আমি আপনাদেরকে একটা কথা, একটা নিশ অনুযায়ী আপনাকে কন্টেন্ট আপলোড দিতে হবে। আপনি যখন একটা নিশ অনুযায়ী কন্টেন্ট দিবেন, তখন ওই বেজের যে দর্শকরা রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তাদের সামনে আপনার কন্টেন্ট রিকমেন্ড হবে, আপনার ভিউ, সাবস্ক্রাইবার, রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়তে থাকবে। চ্যানেলটাকে মনিটাইজেশন করে আর্ন করতে পারবেন। শুধুমাত্র হাজার হাজার নয়, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, যেমনটা আরও বাকি সব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটররা করছেন। তো আপনিও পারবেন। দেখুন একটা সময় ছিল যখন আমাকে কিন্তু আমার প্রয়োজন মেটানোর জন্য আমার কারো না কারো মুখাপেক্ষি হতে হতো, বাট এখন আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু কারো মুখাপেক্ষি হতে হয় না। তো আপনারা যারা ঘরে বসে আছেন, বিশেষ করে মেয়েরা, তারা কিন্তু চাইলে ঘরে বসে আপনারা একটা ইউটিউব চ্যানেলকে ভালোভাবে প্রপার ওয়েতে রান করে আপনারা ঘরে বসে আর্ন করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন।